অনেকেই আছেন একটা ছোট ফিচার ফোন খোঁজ করেন কথা বলার জন্য, শুধু যে দাম একটু বেশি হোক সমস্যা নেই, কিন্তু আত্মনির্ভরশীল একটা ফিচার ফোন হতে হবে এবং এই ফিচার ফোনটির সাউন্ড যেন লাউডে চলে না যায়। আপনারা সবচাইতে বেশি জানতে চান কমেন্ট বক্সে যে ভাই এই ফিচার ফোনটির সাউন্ড কি লাউডে চলে যাবে? এই বিষয়ের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে এবং সাথে থাকবে এই ফিচার ফোনটির কল কোয়ালিটি কেমন হবে, তাছাড়া ফোনটির ব্যাটারি ব্যাকআপই কেমন দিবে এবং এই ফোনটিতে নেটওয়ার্ক কেমন থাকবে, বাসার ভিতরে কি নেটওয়ার্ক পাওয়া যাবে, এই সমস্ত বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে বলতে চাই যে এই ফিচার ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফিচার ফোন। প্লাস্টিক বিল্টের হলো এটার ভিতরে কিন্তু ভাই গ্লসি একটা ভাব নিচ্ছে, কারণ ম্যাট ফিনিশিং রাখা হয়েছে ফোনটিতে। ফোনটি কিন্তু 3টি কালার ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন, অবশ্যই ব্ল্যাকটা কিন্তু আরও গর্জিয়াস ছিল। তাছাড়া ছোট্ট এই ফিচার ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু ভাই 1250 টাকা। বোঝেন তাইলে যে কি দিয়া রাখছে এটার ভিতরে, যে 1250 টাকা এত ছোট একটা ফিচার ফোন। যাই হোক, এই সমস্ত বিষয় খুঁটিনাটি আলোচনা করব। আর অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপো আহমেদ চ্যানেলে। ফোনটির মডেল GTL G301 প্লাস। এই ফোনটিতে থাকবে ডুয়েল সিম, মিডিয়াটেক চিপসেট, অটো কল রেকর্ড, ফেসবুকিং করতে পারবেন ফোনটি দিয়ে। তাছাড়া ফোনটিতে ভাইব্রেশন থাকবে, ওয়্যারলেস FM থাকবে, 1700 মিলি এম্পিয়ারের বিশাল একটা ব্যাটারি। ফোনটির ব্যাটারি সাইজটা একটু বড় হলেও ফোনটি কিন্তু যথেষ্ট স্লিমই ছিল। একেবারে যে মোটা সেটা না, আবার একেবারে যে পাতলা সেটাও না, মোটামুটি ক্যারিযোগ্য কিন্তু একটা ফোন ছিল এবং একটু ইউনিক ডিজাইন করা হয়েছে ফোনটিতে। তাছাড়া এই ফিচার ফোনটির ভিতরে 1 বছরের একটা ওয়ারেন্টি সার্ভিস পাবেন, যেটা অনায়াসে আপনি যেখান থেকে কিনবেন সেখান থেকে সার্ভিসটা নিতে পারবেন। সাথে একটা চার্জার থাকবে এবং এতে থাকবে 1700 মিলি এম্পিয়ারের একটা বিশাল ব্যাটারি। ফোন ছোট, ব্যাটারি বড়। অনায়াসে এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি 3 থেকে 4 দিন চার্জ নিতে পারবেন। তাছাড়া ব্যাটারিটা ফুল চার্জ করতে 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় দিতে হবে, তাহলে ব্যাটারিটা ফুল করতে পারবেন। এবং এই ব্যাটারিতে থাকবে 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, যেটা আপনি যেখান থেকে ফোনটি ক্রয় করবেন অবশ্যই সেখান থেকে কিন্তু 6 মাসের ভিতরে চেঞ্জ করে নিতে পারবেন। অনেকেই এই ব্যাটারির প্রবলেম হলে কিন্তু ফেলে দিয়ে নতুন কেনে, এটা কিন্তু আসলেই একটা ভুল। যাই হোক, ফোনটির রেয়ার প্যানেলটা একটু ওপেন করবো এবং দেখবো যে কি অবস্থা এই ফোনটির ভিতরে। অলরেডি রেয়ার প্যানেলটা কিন্তু হাতে খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটা স্ট্রং ছিল কিন্তু প্যানেলটা, মোটামুটি চাপাচাপি বেশ করলাম। তাছাড়া এখানে নেটওয়ার্ক অ্যান্টেনাটা দেখতে পাচ্ছি এবং 2টো সিম ইউজ করা যাবে ফোনটিতে, বড় বড় সাইজের। এবং একটু উপরে উঠলেই কিন্তু একটা আকর্ষণীয় বিষয় লক্ষ্য করুন, পিছনে কিন্তু ভাই কোনো স্পিকারই নেই। বুঝতেই পারছেন, সাইডে শুধু একটা ক্যামেরা, পিছনে কোনো স্পিকারই নেই। তাই অনায়াসেই বলা চলে যে আপনার পিছনে লাউডে সাউন্ড আসার কোনো প্রশ্নই ওঠে না। যারা এই ফিচার ফোন খুঁজছেন যে লাউডে সাউন্ড যাবে না, তারা কিন্তু ভাই ঝাঁপাই পড়তে পারেন ফোনটি নিয়ে। ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলতে হবে, এই ধরনের কিপ্যাডগুলো কিন্তু দেখতে নরমের মতো হলেও কিন্তু হালকা টাইট জাতীয় হচ্ছে, কিপ্যাডটা মোটামুটি স্ট্রং ছিল। ফোনটিতে ভাইব্রেশনও থাকবে এবং অক্ষরগুলো মোটামুটি ডিসপ্লে ছোট হিসেবে প্রথমে একটু বড়ই আসে, পরে ছোট হয়। সাদা ব্রাইট আলোও পাবেন, বাট এই সমস্ত কিপ্যাডগুলো একটু প্রবলেম হয় যে বেশ কিছুদিন ইউজ করার ফলে উপরের কিপ্যাডের যে অংশটা সেটা উঠে সাদা হয়ে যায়, মানে কিপ্যাডের অক্ষরগুলো চিনাই যায় না। ফোনটি ওপেন করার সাথে সাথেই কিন্তু GDL ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হবে। ওপেন হওয়ার সাথে সাথেই দেখতে পাবেন এখানে ছোট্ট একটা ডিসপ্লে, যেখানে 1.77 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। অবশ্য ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটই ছিল, সেক্ষেত্রে সমস্যা ছিল না। ফোনটির ভিতরে মেসেজ, কল হিস্টোরি, ফাইল ম্যানেজার, ফোনটির ভিতরে পাবেন মাল্টিমিডিয়া, DDL জোন, সেটিংস, টুল, ইন্টারনেট। এখানে আগেই বলে রাখি ভাই, এই ফোনটি দিয়ে কিন্তু ফেসবুকিং করা সম্ভব, এ বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করবো, তাই বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন। ফোনটিতে যখন আমরা কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখলাম, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে ছোট্ট এই ফোনটিতে এবং এতে 300 মেসেজ ক্যাপাসিটি থাকছে। ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল এই সমস্ত পাবেন কল হিস্টোরিতে 1 ক্লিকেই কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া GDL জোনের ভিতরে ঢুকলে কিন্তু 3টি গেমস পাবেন, প্রতিটা গেমস আপনার 3 বার করে ফ্রিতে খেলতে দিবে, তারপরে 10 টাকা করে কিনে খেলতে হবে। অনেকেই হয়তো এই কাজ করবেন না। যাই হোক, মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু ইমেজ ভিউয়ার, মিউজিক প্লেয়ার, ক্যামেরা, ভিডিও প্লেয়ার,
সাউন্ড রেকর্ডার, FM রেডিও পেয়ে যাবেন। এখানে হেডফোনবিহীন FM শোনার সুবিধা পাবেন অনায়াসেই এই অপশন থেকেই। তাছাড়া এই ফিচার ফোনটির ভিতরে কিন্তু আরও থাকছে ফাইল ম্যানেজার, যেখানে আপনি এক্সট্রা 16 GB পর্যন্ত HD কার্ড ইউজ করতে পারবেন ফোনটির ভিতরে। এবং এই ফিচার ফোনটির ভিতরে কিন্তু থাকবে আরও আকর্ষণীয় একটা সেটিংস, যেটা হচ্ছে প্রোফাইলের ভিতরে কিন্তু রিংটোন অপশনটা পাবেন। এখানে দুটো রিংটোন অলরেডি দেওয়া আছে। এইচডি কার্ড থেকে নিজস্ব রিংটোনও কিন্তু ইউজ করতে পারবেন এই ফোনটির ভিতরে। এবং এই ফোনটির রিংটোনটা আমি শ্যুট করেছিলাম অবশ্য, কিন্তু সাউন্ডটা এত কম ছিল যেটা আসলে পিছনের লাউডের এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে লাউডের কোনো জায়গায় নেই, এটা মডেল হিসেবে কিন্তু রাখা হয়েছে। এই খাস কাটা যে আবরণটা দেখতে পাচ্ছেন এই ছিল মোটামুটি সাউন্ড পাবেন রিংটোনে, আহামরি যে সাউন্ড সেটা কিন্তু না। এই ছিল মোটামুটি রিংটোনের অবস্থা। তাছাড়া ফোনটির ভিতরে টাইম অ্যান্ড ডেট এবং ল্যাঙ্গুয়েজ পাবেন দুটো, অক্ষর ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, শর্টকাট করতে পারবেন। ফোনটির ভিতরে পারবেন ব্রাইটনেস কমাতে বাড়াতে, এবং আপনার যে অপশনগুলো বেশি প্রয়োজন সেগুলো কিন্তু আপনি চাইলেই আপনার বাটনে নিয়ে রাখতে পারেন। তাছাড়া দুটো ওয়ালপেপার অলরেডি ফোনটির ভিতরে দেওয়া আছে, আপনি নিজস্ব এইচডি কার্ড থেকে নিজস্ব ছবি ইউজ করতে পারবেন এবং চৌক অনুযায়ী কিন্তু ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এবং এই ফোনটির ভিতরে কিন্তু এই সমস্ত ফিচারে ভরপুর থাকছে সিকিউরিটি লক করার সুবিধা। অনেকেই আছেন যে পার্সোনাল ডাটা থাকে ফোনের ভিতরে, তারা লক করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অপশনটা ইউজ করতে পারেন। এবং ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে এখানে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে ফোনটি একটা রিসেট দিতে পারবেন। ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে অটো কল রেকর্ড। আপনি চাইলেই কিন্তু ফোনটি অটো কল রেকর্ডও করতে পারবেন। অবশ্যই ফোনে একটা এইচডি কার্ড থাকা জরুরি। ফোনটির ভিতরের যে টস ছিল এই টসটার সাইজটা কিছুটা ছোট, কিন্তু ফোনের সাইজটা ছোট হলেও কিন্তু আলোটা যথেষ্ট ব্রাইটই ছিল। দেখতেই পাচ্ছেন যে মোটামুটি কিছু খুঁজে খাজে পাওয়ার মতো কিন্তু আলো ছিল, পথ চলতে পারবেন খুব সুন্দরভাবে এই টস দিয়ে। এছাড়া এমনি একেবারে যে বড় আলো পাবেন সেটা কিন্তু না, মোটামুটি ধরনের আলো পাবেন। টসটির ভিতরে 5টা অ্যালার্ম পাবেন ফোনটির মধ্যে, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপওয়াচ, ওয়াল ক্লক সবকিছুই কিন্তু এই ফোনটির ভিতরে থাকবে। এবং এখানে সার্ভিস প্ল্যানের যে অপশনটা দেখছেন ইন্টারনেট, এটার ভিতরে ব্রাউজার থাকবে এবং ফেসবুক থাকবে। সেই কাঙ্ক্ষিত ফেসবুকিং কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন চাইলে এই ফিচার ফোনটি দিয়ে। এই ছিল ফিচার্স সমূহ ফোনটি। এখন ফোনটি নেটওয়ার্ক কেমন থাকবে? হ্যাঁ, ফোনটি তুলনামূলক কিন্তু অনেক দাম ছিল, 1250 টাকা ফোনের সাইজ হিসেবে। এই সমস্ত ফোন কিন্তু অনায়াসই 950, 1000 বা 1050 টাকা আমরা অ্যাভেলেবেল পেয়ে যাই। কিন্তু এই ফোনটির এত দাম, সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে এর নেটওয়ার্ক যে কোয়ালিটি সেটা করা হয়েছে মোটামুটি হাই। তাছাড়া কল কোয়ালিটির জন্যই কিন্তু ফোনটি করা হয়েছে, যেটা আগেও জানিয়েছি যে এর কল কোয়ালিটি কিন্তু লাউডে যাওয়ার সম্ভাবনাই নেই, কারণ ওখানে কোনো স্পিকারই নেই। এই যে এই বরাবর দেখতে পাচ্ছেন এখানে কোনো স্পিকারই কিন্তু এই ফোনটির ভিতরে নেই। সব মিলিয়ে যারা শুধু কথার জন্য অ্যান্ড্রয়েডের পাশাপাশি কিংবা বাবা মাকে দিতে চান তারা কিন্তু ফোনটি দিতে পারেন। একদম পারফেক্ট একটা ফিচার ফোন হতে পারে এই ছোট্ট GDL এর ফিচার ফোনটি। এই ছিল আজকে বিস্তারিত। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।